নারী শিক্ষার প্রসারে রাজ্য সরকার অধিক সচেতন। ত্রিপুরায় শিক্ষা ব্যবস্থার অধিক উন্নত করতে সরকার সচেষ্ট বলেও জানালেন মুখ্যমন্ত্রী। একই সাথে শঙ্করাচার্য বিদ্যায়তন দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের সার্বিক সমস্যা নিরসনের প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। 1965 সালের 15ই জানুয়ারি স্বামী বিষ্ণুপুরী পরমহংস শঙ্করাচার্য মহারাজের হাত ধরে উত্তর বাধারঘাটে শঙ্করাচার্য বিদ্যায়তন দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠা। এবছর এই বালিকা বিদ্যালয়ের 60 বছর পূর্তি হলো। 2024 সাল থেকে বছরব্যাপী শঙ্করাচার্য বিদ্যায়তন দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের হীরক জয়ন্তী বর্ষ পালন শুরু হয়েছিল। গোটা বছরব্যাপী নানা অনুষ্ঠানের মাধ্যমে 2025-এর 16ই জানুয়ারি তথা বৃহস্পতিবার বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে শঙ্করাচার্য বিদ্যায়তন দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয় হীরক জয়ন্তী বর্ষ তথা 60 বছর পূর্তি পালন অনুষ্ঠানের পরিসমাপ্তি হল। সরকারি অনুদান প্রাপ্ত এই বালিকা বিদ্যালয়ের হীরক জয়ন্তী বর্ষ পালনের সমাপ্তি অনুষ্ঠানে এদিন মুখ্যমন্ত্রী মানিক সাহা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন স্থানীয় কর্পোরেটর শম্পা সরকার চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সহ অন্যান্য বিশিষ্টরা। শুরুতে স্বামী বিষ্ণুপুরী পরমহংস শঙ্করাচার্য মহারাজের মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী সহ উপস্থিত অন্যান্যরা। পরবর্তীতে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। মেয়েদের শিক্ষা প্রসারের ব্যাপারে বর্তমান রাজ্য সরকার অধিক সচেতন বলে অনুষ্ঠানে নিজ ভাষণে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আমরা সবসময় আমাদের এই সরকার চাইছে যে আমাদের প্রায়োরিটি যে সেক্টর তার মধ্যে একটা হচ্ছে এডুকেশন। তো এডুকেশনকে কিভাবে বিশেষ করে নারী বা মেয়েদের বেলায় মহিলাদের বিষয়ে আমরা আরো বেশি সচেতন এবং এই স্কুলে যেভাবে পড়াশোনা চলছে, ন্যাশনাল এডুকেশন পলিসি যেটা এত বছর ধরে কেউ ভাবেনি, মাননীয় প্রধানমন্ত্রী ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-তে শুরু করেছে। সব জায়গায় আমরা চাইছি যে ন্যাশনাল এডুকেশন পলিসি অনেক চিন্তা ভাবনা করে এই পলিসিটা করেছে। আমি আশা করি যে যে ধরনের এখানে পড়াশোনা রয়েছে এই ন্যাশনাল এডুকেশন পলিসিকে মান্যতা দিয়ে আপনারা করছেন, নিশ্চয়ই সেটা তার রেজাল্টও আমরা পাবো। শুধু তাই নয়, শঙ্করাচার্য বিদ্যায়তন বালিকা বিদ্যালয়ের বিভিন্ন যে সমস্যা রয়েছে বিদ্যালয়ের পরিচালন কমিটির কর্তাদের সঙ্গে বসে আলোচনা ক্রমে সেই সব সমস্যা নিরসনের ব্যাপারেও মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন। গতকালও বিধানসভার মধ্যে এই নিয়ে অনেক আলোচনা হয়েছে। তো আমরা চাই যে ত্রিপুরাতে শিক্ষা ব্যবস্থা আরো ভালো হোক। আমি যা শুনলাম এখানকার থেকে যারা মেয়েরা পড়াশোনা করে এখান থেকে বেরিয়েছে ভালো রেজাল্ট করে এবং তারা কিন্তু সুনামের সাথে নিজেরা প্রতিষ্ঠিত এবং শুধু ত্রিপুরাতে নয় ভারতবর্ষের বহু জায়গার মধ্যে ওনারা প্রতিষ্ঠিত। এবং আমি আশা করি যে এই স্কুলের যে সমস্যা আছে এর আগের বারও আমি বলে গেছিলাম, এইবারও আমি বলছি যে নিশ্চয়ই আমরা দেখবো, এগুলো বসে আমরা কথা বলবো। যারা এসএমসি কমিটি আছেন তাদের সাথে আমি কথা বলে, আমি হেড মিস্ট্রেস মহোদয়কে আমি অনেক আগে থেকে জানি, শি ওয়াজ মাই পেশেন্ট অলসো, তো ওনাকে আমি চিনি। তো আমরা সবাই মিলে আমরা এই স্কুলকে যাতে আরো ভালোর দিকে আমরা নিয়ে যেতে পারি, নিশ্চয়ই আমরা। শঙ্করাচার্য বিদ্যায়তন বালিকা বিদ্যালয়ের পড়ুয়াদের বিভিন্ন কৃতিত্বের কথাও এদিন মুখ্যমন্ত্রীর ভাষণে স্থান করে নিল। সর্বোপরি নারী শিক্ষার প্রসারে রাজ্য সরকার অধিক সচেতন এবং ত্রিপুরার শিক্ষা ব্যবস্থার অধিক উন্নত করতে সরকার সচেষ্ট বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। একই সাথে উত্তর বাধারঘাটের ঐতিহ্যমণ্ডিত শঙ্করাচার্য বিদ্যায়তন বালিকা বিদ্যালয়ের হীরক জয়ন্তী বর্ষপূর্তি পালন বৃহস্পতিবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।